আজকে আমরা এসে গেছি পত্রপাঠ প্রকাশনের বুক লঞ্চ ইভেন্টে অভিযান বুক ক্যাফেতে। আমরা সামনে পেয়ে গেছি আমাদের হানসিচি ইন্সপেক্টর হানসিচির যে অনুবাদক অনির্বাণ দা, তাকে। আমরা কিছু প্রশ্ন নমস্কার আমরা কিছু প্রশ্ন করে নেবো আপনাকে, যে হানসিচি অনুবাদ করার সিদ্ধান্ত হঠাৎ কেন নিলেন? এই সিরিজের কোন দিকটা আপনাকে সব থেকে বেশি আকর্ষণ করেছে? দেখুন, এই সিরিজের সব থেকে বেশি যেটা আকর্ষণ করে সেটা হচ্ছে গোয়েন্দা গল্প। তো আমরা মূলত আহ, দেখি যে গোয়েন্দা একজন সুপার হিরো, হ্যাঁ। এবং সেই গোয়েন্দা আহ, যে ক্রাইম সলভ করবেন এটা আমরা গল্প শুরুর আগে থেকেই জানি, কনফার্ম মোটামুটি যে ক্রাইম হয়েছে, ক্রাইম সলভ হবেই, গোয়েন্দা করবেন। হানসিচি এমন একজন গোয়েন্দা যিনি সুপার হিরো নন, যিনি উম, গল্প শুরুর মুহূর্তে এটা বোঝা মুশকিল যে আদৌ উনি ক্রাইমটা সলভ করতে পারবেন কিনা, এবং সেটা এতটা বেশি বাস্তবধর্মী, সেটা কোথাও গিয়ে আমার খুব ক্যাচি মনে হয়। জাপানি ভাষা আর সংস্কৃতির মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় থাকে, যেগুলো বাংলা ভাষায় অনুবাদ করতে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আপনাকে এরকম কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে? এরকম কিছু প্রবলেম মনে হয়েছে যে সত্যি হচ্ছে এটা? দেখুন, সেরকম যদি বলতে চান তাহলে বলবো যে জাপানিজ নাম এবং বাঙালি টান, এই দুটো মানে কোথাও গিয়ে পরস্পর বিরোধী। আমরা যে ধরনের নাম বা যে ধরনের জায়গা, ব্যক্তি ইত্যাদির নাম আমরা শুনতে অভ্যস্ত, জাপানে তো সেই রকমটা হয় না। তো কোথাও গিয়ে এটা আমার মনে হয় যে এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল, যে বাঙালি পাঠক যাতে তার সেই সহজ নামের যে অভ্যাস, সেই অভ্যাস নিয়েও এই গল্পটা ইজিলি পড়তে পারে। কারণ একটা খটোমটো জাপানিজ প্রোনাউন্সিয়েশন, সেটা যতই বাংলায় লেখা থাক, সেটাকে বারবার রিপিট করতে করতে যাতে তার কোথাও গিয়ে মনোটোনাসিটি না আসে, এটা চেষ্টা করেছি যতটা অ্যাভয়েড করা যায়। হানসিসির চরিত্রকে আপনি কিভাবে দেখেন? গোয়েন্দা হিসাবে উনি ঠিক কিরকম? তথাকথিত গোয়েন্দাদের মতো তো উনি নিশ্চয় নন। আলাদা কি ওনার মধ্যে ক্যারেক্টারিস্টিক কি দিক আছে? উনি একেবারেই আলাদা গোয়েন্দাদের মতো নন, অন্যান্য গোয়েন্দাদের মতো নন। এবং ওনার যদি স্পেসিফিকেশন বলতে হয় তাহলে সেটা হচ্ছে উনি ভীষণ বাস্তবধর্মী, এবং বাস্তবে যেরকম ভাবে ক্রাইম সলভ অনেকটাই লাক বাই চান্স হয়ে যায়, না হলে একটা ক্রাইম ইনভেস্টিগেশন বছরের পর বছর চলতে থাকে, সেই যে এসেন্সটা, যে একটা ক্রাইম সলভ করতে গিয়ে যে অনেকটা বাস্তবতার নির্ভরশীল হতে হয়, সেটা এই ইন্সপেক্টর হানসিচির মধ্যে অনেকাংশে পাওয়া যায়। আপনি যদি ইন্সপেক্টর হানসিচির সঙ্গে কোনোদিন দেখা করতে পারতেন বা ওনার সঙ্গে একটা দিন সময় কাটাতে পারতেন, হুম। তাহলে এমন কি প্রশ্ন হতো যেটা আপনি ওনাকে জিজ্ঞেস করতে চাইতেন? আচ্ছা, ইন্সপেক্টর হানসিচির পার্ট ওয়ান পার্ট টু যারা ইতিমধ্যে পড়ে ফেলেছেন তারা জানেন যে লেখক কিদো ওকোমোতো এখানে বৃদ্ধ হানসিচির কাছে প্রত্যেকদিন মানে মাঝে মাঝে যান, এবং একটি করে নতুন গল্প শুনতে চান। সেই গল্প সূত্র ধরে 69টি গল্প উনি হানসিজির থেকে শুনেছেন এবং লিপিবদ্ধ করেছেন। আমার সাথে যদি দেখা হতো তাহলে আমি 70তম গল্পটা জানতে চাইতাম। বাংলা পাঠক কেন হানসিচি পড়বে? বাংলাতে তো আরো অনেক গোয়েন্দা আছেন, তাদেরকে ছেড়ে হানসিচি কেন পড়বেন? কারণ হানসিচি শুধু একটা গোয়েন্দা গল্প নয়, হানসিচি হচ্ছে 200 বছর আগের এদো পিরিয়ডের জাপানের একটা মানে অবসর যাপন। মানে সেই সময়ের মানুষ শুধু কিভাবে ক্রাইম করতো তাই নয়, কিভাবে খেত, কি খেত, কোথায় থাকতো, তাদের উৎসব কেমন ছিল, তাদের দুঃখ যন্ত্রণা কেমন ছিল, এই পুরোটা হানসিচির মধ্যে রয়েছে। হানসিচির প্রতিটা গল্প 200 বছর আগের জাপানের যে কালচারাল হেরিটেজ, সেটাকে ভীষণভাবে ফোরকাস্ট করে। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তাহলে তোমরা শুনে নিলে ইন্সপেক্টর হানসিচি সম্বন্ধে, তাহলে দেরি না করে কিনে ফেলো।